আজকে আমি খুব সহজে একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর সেই রেসিপিটি হচ্ছে আলুর পরোটা। কিভাবে আলুর পরোটা সফট এবং ফুলকো করে তৈরি করা যাবে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। সেই সাথে লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে আলু পরোটার জন্য আলু কেটে নিচ্ছি। আমরা যেভাবে সাধারণত আলু ভর্তা করি ঠিক সেই প্রসেসেই আমরা আলুটাকে সিদ্ধ করে ভর্তা করে নেব। তো এখানে আমি মিডিয়াম সাইজের 4টা আলু কেটে নিয়েছি। আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে মাঝ বরাবর কেটে সিদ্ধ করতে বসিয়ে দিব। আর এই আলু সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত আলু সিদ্ধ না হবে। অন্যদিকে পরোটা তৈরি করার জন্য আমরা একটা ডো তৈরি করে নিব। তো এখানে আমি 3 কাপ দিয়ে দিচ্ছি ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন, তবে ডো তৈরি করার পদ্ধতি একই থাকবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লবণ আর তেল দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো। ময়দার সাথে তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে একটু চেপে চেপে মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। যখন তেল আর ময়দা খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন ময়দাটা মাখানোর জন্য জল দিয়ে দিচ্ছি। আর এই জলটা কিন্তু নর্মাল টেম্পারেচারে দিতে হবে, গরম জল দিচ্ছি না। তো ডোটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। ডো তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। আর উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য তেল। আর এই তেলটা দেওয়ার জন্য ময়দাটা উপর থেকে শক্ত হবে না। এখন এক পাশে রেখে দিচ্ছি। অন্যদিকে আলু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলো চুলা থেকে তুলে নিচ্ছি। এক এক করে সবগুলো আলু তুলে নিয়েছি। এখন এই আলুগুলো ভর্তা করে নিতে হবে। আলুগুলো প্রথমে একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এখন এই আলুটা ভর্তা করার জন্য আমি কিছু মশলা ব্যবহার করব। প্রথমে আমি কিছু মশলা রেডি করে নিয়েছি। এখানে পেঁয়াজ দিচ্ছি পরিমাণ মতো, আর পেঁয়াজটা আমি আগে থেকেই ভাজি করে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি গরম মশলা 1 টেবিল চামচের মতো। ধনেপাতা দিচ্ছি পরিমাণ মতো। আর আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারবেন। তো সবগুলো মশলা দেওয়ার পরে আলুটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখন দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। তো মরিচটা খুব ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। আলুর পুর তৈরি করা হয়ে গিয়েছে। আপনারা এখানে চাইলে কিন্তু কাঁচামরিচ ব্যবহার করতে পারবেন। আলুর পুরটাকে এখন এক পাশে রেখে দিচ্ছি। অন্যদিকে আমাদের ময়দার ডো রেডি হয়ে গিয়েছে। এখন আমরা এই ডো থেকে লেচি কেটে নিচ্ছি। লেচি কাটা হয়ে গিয়েছে। এখন আমি এই ডো থেকে একটা নিয়ে ছোট একটা রুটি করে নিচ্ছি। রুটি করা হয়ে গিয়েছে। এখন আমরা এই রুটির ভেতরে আলুর পুর দিয়ে দিচ্ছি। আর আলুর পুর দিয়ে খুব ভালোভাবে মুখটা বন্ধ করে দিতে হবে। আর মুখটা ভালোভাবে বন্ধ করে না দিলে আবার যখন পরোটা বেলবো তখন ফেটে যেতে পারে, অথবা ভেতর থেকে আলুর পুর বের হয়ে যেতে পারে। আলুর পুর দিয়ে যে রুটিটা তৈরি করেছিলাম সেই রুটিটা এখন আবার বেলে নিচ্ছি। আর আলতো হাতে আস্তে আস্তে করে বেলতে হবে, কোনোভাবেই প্রেসার ক্রিয়েট করে বেলা যাবে না, তাহলে পরোটার ভেতর থেকে আলুর পুর বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই তো আলুর পরোটা বেলা হয়ে গিয়েছে। আমি এখন পরোটা ভাজতে চুলায় চলে যাচ্ছি। আর মিডিয়াম আঁচে চুলায় পরোটা ভেজে নিচ্ছি। পরোটা উল্টিয়ে একটু চেপে চেপে ভেজে নিচ্ছি এবং সামান্য তেল দিয়ে পরোটা ভাজতে হবে। আর তেলটা কিন্তু আমি প্রথমে দেইনি, পরোটা একটু ভেজে তারপরে তেল দিতে হবে। তাতে পরোটা খুব ভালোভাবে ভাজাও হয় এবং পরোটা ফুলেও ওঠে। তো পরোটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবং চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর বাকি যে পরোটাগুলো ছিল সেগুলোও ভেজে নিয়েছি। আর আজকের রেসিপি ফলো করে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।